গাইস, আজকে ভিডিও শুরুতে দেখে মনে হচ্ছে না আজকে কোনো মাছের রেসিপি শেয়ার করব। এটা দেখতে একদম কিন্তু মাছের মতো লাগছে। এটা আসলে মা মোচা দিয়ে করেছে আর রান্নাটা খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। চলুন এখন আপনাদের সাথে রান্নার সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আলু ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এইদিকে মা আলু ও মোচা সিদ্ধ করে নিয়েছে। প্রথমে মোচা ছাড়িয়ে নিয়ে সঙ্গে 2টা আলু লবণ জলের মধ্যে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে। আর আমাদের তো আগেই সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আলুও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। তারপরে সিদ্ধ করে নেওয়া আলুর চুচা ছাড়িয়ে আর সিদ্ধ করে রাখা মোচা মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও ভালো করে বেটে নিতে পারেন। এখন মা মিক্সিতে মটরের ডাল ব্লেন্ড করে নিবে। এর আগে মা মটরের ডাল জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছিল। তারপরে এখন দেখতেই পাচ্ছ মটরের ডাল মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। মটরের ডাল বাটা মোচার বাটির মধ্যে দিয়েই ভালো করে মেখে নিতে হবে। তার আগে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তারপর মাখতে হবে। তারপর মা তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়েছে। যেহেতু ঘি দিয়েও সম্পূর্ণ রান্নাটি করা যায়, কিন্তু ঘি দিলে আবার বেশি রিস্ক হয়ে যাবে, এই জন্য মা তেল আর ঘি দুইটাই ব্যবহার করেছে। এর মধ্যে মা মেখে নেওয়া মোচা দিয়ে দিল। এখানে একটা থালার মধ্যে ঘি দিয়ে সম্পূর্ণ থালা মা মেখে নিল। আর নাড়ুর মতো যেন শেপ আসে এটা কিন্তু দেখতে হবে, তাই ভালো করে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে ঘি 2 হাতের মধ্যে মেখে নিয়ে এখান থেকে মোচা নিয়ে ভালো করে হাতের মধ্যে গোল করে নিতে হবে। অনেকটা তোমরা বলতে পারো নাড়ু বানানোর মতো, তবে নাড়ু বানানোর মতো এত ছোট ছোট নাড়ু বানালে হবে না, একটু বড়ই করে নিতে হবে। তারপর এভাবে করে চ্যাপটা করে নিয়ে মাঝখানে ফুটো করে নিতে হবে। এরপরে 2 ধার ভালোভাবে চাপতে হবে। দেখতে এমনভাবে করতে হবে যেন দেখে মনে হয় একদম মাছের পেট। এইভাবে করে মা প্রত্যেকটা মোচা দিয়েই এইভাবে করে মাছের শেপ করেছে, আর দেখতে কিন্তু একদম মাছের মতোই লাগছিল। মোচা গোল করে নিয়ে এইভাবে করে চ্যাপটা করে মাঝখানে ফুটো করে নিয়ে 2 পাশটাও ভালো করে চাপতে হবে। আর এরপর তৈরি হয়ে গেল সবগুলো মাছ, মানে মাছের শেপের মোচা। মোচা অনেকভাবেই রান্না করা যায়, এভাবেও কিন্তু খেতে একদম দারুণ লাগে। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে মাছের শেপের মোচা এইভাবে করে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে মা এপিঠ ওপিঠ উল্টে ভালো করে ভেজে বাটিতে নামিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই এগুলো ভেঙে যাচ্ছে না। মোচা দিয়ে তৈরি মাছগুলো ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর জিরা ফোড়ন দিয়ে নিতে হবে। একটু পরে ভেজে রাখা আলু ও আদা জিরা বাটা এর মধ্যে মা দিয়ে দিল।
তারপরে উষ্ণ গরম জল, পরিমাণ মতো লবণ, হলুদ ও ঝালের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পরে গোটা 2 কাঁচা লঙ্কা দিতে হবে। একটু পরে আবারও উষ্ণ গরম জল দিয়ে আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে মোচা দিয়ে তৈরি মাছগুলো ছেড়ে দিতে হবে আর এভাবে করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। একটু বেশি জল দেওয়া হয়েছে কারণ মোচা ঝোলগুলো টেনে নিবে। সব শেষে ঘি দিলেই রান্না কিন্তু সমাপ্ত। এখন মা বাটিতে নামিয়ে নিচ্ছে। আর এই রান্নাটি খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল। আপনারাও একবার বাসায় প্লিজ ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। মোচা দিয়ে তৈরি মাছকে কিন্তু একদম আসল মাছের পেটির মতো লাগছে। আপনাদের কাছে রান্নাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। দেখা হবে খুব শীঘ্রই পরের অন্য কোনো ভিডিওতে।